আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে যারা যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আজকে আপনাদের আমি নিয়ে যাচ্ছি আবারও সিলেটের মালনীছড়া চা বাগানে। দর্শক, গত কয়েকদিন আগে আমি এই সিলেটের মালনীছড়া চা বাগানে দেখতে গিয়েছিলাম। এই চা বাগান আমাকে অত্যন্ত বিমোহিত করেছিল, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দর্শক, যারা ফেসবুক থেকে এই সেবা ব্লগ চ্যানেলটি দেখবেন অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং ইউটিউব থেকে যারা এই চ্যানেলটি দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব করা আমাকে অনেক বেশি উৎসাহিত করবে, আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও প্রদান করতে সহায়তা করবে। দর্শক, আমি মালনীছড়া চা বাগানে গিয়েছিলাম। মালনীছড়া চা বাগান সিলেট শহরের উপকণ্ঠে অবস্থিত। শহরের কেন্দ্রস্থল জিন্দাবাজার পয়েন্ট থেকে গাড়িতে মাত্র 15 মিনিটে যাওয়া যায়। দর্শক, 1855 খ্রিস্টাব্দে ব্রিটিশরা সিলেটে সর্বপ্রথম চায়ের গাছ খুঁজে পায়। এরপর 1857 সালে সিলেটের মালনীছড়া চা শুরু হয় বাণিজ্যিক চা চাষ। বন্ধুরা, এর গবেষণায় দেখা গেছে 2008 খ্রিস্টাব্দে সমগ্র বিশ্বে 38 লক্ষ টন চা উৎপাদিত হয়েছে। বন্ধুরা, আপনারা মালনীছড়া চা বাগান দেখতে থাকুন। এর সৌন্দর্য আমাকে অত্যন্ত বিমোহিত করেছে। সিলেটের মালনীছড়া চা বাগান থেকেই উপমহাদেশের চা চাষের গোড়াপত্তন হয়। এর 1.5 শতাব্দীর মালনীছড়া বহু ইংরেজ, পাকিস্তানি, বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে 1988 সাল থেকে এখনও ব্যক্তিগত মালিকানায় রয়েছে। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তন হয়। চা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। চা বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল। 1854 সালের মালনীছড়া চা বাগান দিয়ে বাংলাদেশের চা শিল্পের গোড়াপত্তন। বন্ধুরা, চা উৎপাদনের দিক থেকে এগিয়ে আছে চীন, ভারত, কেনিয়া, শ্রীলঙ্কা। এদিক থেকে বাংলাদেশের চা উৎপাদনে 8মতম স্থানে রয়েছে। 2023 সালে বাংলাদেশের চা উৎপাদনে 168টি বাগান বাংলাদেশের চা উৎপাদন করেছে। বাংলাদেশের চা পানকারীর সংখ্যা প্রতি বছরে 6% হারে বেড়েছে। চা উৎপাদনে বিশ্বের বাংলাদেশের অবস্থান 12তম। বন্ধুরা, 28 আগস্ট সালে তথ্য মতে 2021 সালে বার্ষিক 7,77,80,000 কেজি চা উৎপাদন করেছে। এর লক্ষ্যমাত্রার বিপরীতে চা উৎপাদন হয়েছিল 9,65,06,000 কেজি চা।
বিশ্বের অন্যান্য দেশের চা এর থেকে বাংলাদেশের অত্যন্ত উন্নত মানের চা উৎপাদন হয়, যে চা পৃথিবীর অন্যান্য দেশে অনেক বেশি পরিমাণে দামে বিক্রি করা হয়। পৃথিবীর সব দেশেই চা পানকারীর সংখ্যা প্রতিদিনেই বেড়েই চলেছে এবং আমার দেশেও মানুষ, এমনকি ফকির থেকে শুরু করে জমিদার পর্যন্ত সবাই চা খেতে অত্যন্ত অভ্যস্ত। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মালনী ছড়া চা বাগান। আপনাদের এই চা বাগানের দৃশ্য এবং তথ্য ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন।